মুখ্যমন্ত্রীর হাত ধরে আমবাসা পুর পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন। আমবাসা টাউন হলে অনুষ্ঠিত এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, ধলাই জেলার জেলা শাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, ধলাই জেলার জেলা সভাধিপতি অনাদি সরকার, মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, উন্নয়নের জন্য টাকার অভাব হবে না, কারণ রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। শুধুমাত্র দরকার সদিচ্ছা, সদিচ্ছা থাকলে সব হবে। অনেক আগেই ছিল এখানে হবে কিন্তু 2022 আর এই আজকে এটার ইনোগ্রেশন হয়ে গেল। দেখুন অল্প সময়ের মধ্যে কমপ্লিট হলো, বললো টাকা ল্যাপস হয়ে গেছে। আমি বললাম অসুবিধা নেই, বাকি যে কাজটা আছে সেটাও আমি করে দেবো, কোনো সমস্যা নেই, পয়সারও অসুবিধা নেই, খালি ইচ্ছা থাকতে হবে, সদ ইচ্ছা থাকলে সব হবে। হীরা মডেল দিয়েছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, ন্যাশনাল হাইওয়ে, এখন তো আসতেও সুবিধা নেই, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখন গাড়ি দিয়ে আসি, কপ্টার খুব কম ইউজ করি, হেলিকপ্টারে একদম না হলে না হয় সেখানে আমরা যাই, কিন্তু বেশিরভাগ এখন ন্যাশনাল হাইওয়ে, 6টা ন্যাশনাল হাইওয়ে, ভাবা যায় কোনো দিন আরও 4টা ন্যাশনাল হাইওয়ে, তার জন্য ইন প্রিন্সিপাল সেটারও অনুমোদন দিয়েছে। রোপওয়ে হবে 4টে। ইন্টারনেট আমাদের ভারতবর্ষের মধ্যে থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট আমাদের। রেল লাইন এই আমবাসার উপর দিয়ে কোনোদিন ভেবেছেন আপনারা? আগরতলাতে রেল লাইন সাবরুমে কোনোদিন ভেবেছেন? আমরা আগে যখন সে বাইরে পড়তে যেতাম, নমিনেশন পেয়ে যখন সেই কলকাতায় গিয়ে পৌঁছে দৌড়ে গিয়ে হাওড়াতে দৌড়ে তারপরে যেতাম। এখন এখান থেকে এক্সপ্রেস ট্রেন 17-18 মতো নতুন ট্রেন যাচ্ছে ডেইলি। আমরা এত সুন্দর সুন্দর ট্রেন, আজকেও আমি ট্রেনে এসেছি এখানে। শনিবার আমবাসা টাউন হল সংলগ্ন এলাকায় 3,17,00,000 টাকা ব্যয়ে তৈরি হয়েছে আমবাসা পুর পরিষদের নতুন ভবন। পরে আমবাসা টাউন হলে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।